জাতীয় দলের সাবেক ফুটবলার, সংসদ সদস্য ও পোশাক খাতের ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার 1 অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং কর্মকর্তা ইমরান খান। র্যাবের এই কর্মকর্তা জানান, 2022 সালের খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদী পেশায় একজন ব্যবসায়ীও। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি ছিলেন। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত 7 জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য ছাড়াও আব্দুস সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ছিলেন। গত 8 আগস্ট বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সাবেক এই ফুটবলার বাফুফের সিনিয়র সহসভাপতিতে পদে ছিলেন 2008 সাল থেকে। এছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিস কমিটির প্রধানও ছিলেন।